আর সামনে থেকে ভিউটা জাস্ট এরকম একটা দুর্দান্ত ভিউ। এইটা হচ্ছে সুইমিং পুল, অ্যাটাচ একটা সুইমিং পুল আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। ছাদ থেকে ভিউটা জাস্ট দেখুন চারিদিকের, মানে আবার তো মনে হচ্ছে আমি দুবাইতে চলে এসেছি, এমন একটা ফিলিংস হচ্ছে যে মনে হচ্ছে পুরোপুরি আমি দুবাইতে চলে এসেছি। চারিদিকে সব সুন্দর সুন্দর বাংলো। এখানে পাচ্ছেন একটা ওয়াশরুম, এখানে ওয়ার্ড্রপ রাখা আছে একটা, এখানে বেসিং আছে, আর এই হচ্ছে ওয়াশরুম এরিয়াটা। এখানেও আপনারা একটা শাওয়ার পেয়ে যাচ্ছেন। মানে কি বলবো, এখানে হচ্ছে বাথটাব আছে, সামনে এত বড় একটা ওপেন স্পেস পেয়ে যাচ্ছেন, যেটা দেখে মনে হবে যে ছোট পাহাড়ের ঢিপির মতো, বাট পাহাড় না, এইভাবে জিনিসটাকে সাজানো হয়েছে। এখানে ব্যালকনিতে কিন্তু আপনারা সুইমিং পুলও পেয়ে যাবেন, সমস্ত কিছু ফ্যাসিলিটিস এখানে পেয়ে যাবেন। এটা একটা কমপ্লেক্সের মধ্যে আছে, কলকাতার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট প্রজেক্টের মধ্যে আপনারা এই বাংলোটা পেয়ে যাবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, ভালো লাগবে। আমি ইমন চৌধুরী, আপনারা দেখছেন আইসিএল এস্টেট। আইসিএল এস্টেট মানে হচ্ছে রেগুলার নতুন নতুন সব প্রপার্টিস ধামাকা। তো আজকে আপনাদেরকে এমনই একটা প্রপার্টি শেয়ার করব, যেটা আমাদের চ্যানেলে একদমই প্রথম। এত বড় একটা প্রপার্টি, 10 কাঠা জমির উপরে একটা বেস্ট বাংলো আজকে আপনাদেরকে শেয়ার করব, যেটার মধ্যে আপনারা সুইমিং পুল থেকে শুরু করে সমস্ত কিছু পেয়ে যাবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, ভালো লাগবে। তাহলে চলুন আপনাদেরকে ভিতর থেকে দেখাই। আর এর সামনে রাস্তা হচ্ছে একটা 20 ফুটের মতো চওড়া পিচ ঢালাই রাস্তা আছে। আর এর উল্টো দিকটা হচ্ছে পুরোপুরি একদম ওপেন এরিয়া, যেটা দেখতে কিছুটা পাহাড়ের মতো হলেও পুরোপুরি একদম ওপেন এরিয়া আছে। তো বাংলো থেকে আপনার ভিউটা, সামনের ভিউটা খুবই সুন্দর একটা ভিউ কিন্তু সামনে পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে প্রপার্টিটার একটা গেট, দুটো গেট আছে, এইদিকে একটা গেট পাচ্ছেন, ওই সাইডে একটা গেট পাচ্ছেন। দুটো গেট থেকে আপনারা কিন্তু পার্কিং করতে পারবেন গাড়ি। এখানে টোটালটাই পার্কিং এরিয়া আছে, ওই পাশটাতেও টোটালটা হচ্ছে পার্কিং এরিয়া আছে। মানে আপনারা যদি চান ওই পাশটাতেও পার্কিং করতে পারবেন, আবার এই পাশটাতেও কিন্তু পার্কিং করতে পারবেন। সকালে বৃষ্টি হয়েছে, তাই জন্য একটু মানে জল জল ভাব হয়ে আছে। এটা হচ্ছে একটা সাইড, ওয়ান অফ দ্য বেস্ট প্রজেক্ট আপনি বলতে পারেন, ওয়ান অফ দ্য বেস্ট প্রপার্টি বলতে পারেন। কারণ হচ্ছে এত সুন্দর একটা প্রপার্টি, আমি তো প্রথমবার একদম ভিডিও শ্যুট করছি। এই হচ্ছে একটা সাইড, ফ্রন্ট হচ্ছে ওই পাশটা। এখানে কিন্তু আপনারা কিছুটা গার্ডেন এরিয়াও পেয়ে যাচ্ছেন। এখানে আম গাছ আছে, নারকেল গাছ আছে, সামনে আম গাছ আছে, তো সব রকম গাছও মোটামুটি পেয়ে যাচ্ছেন। ব্যাক সাইডে কিন্তু অনেকটাই জায়গা আছে, যেহেতু টোটাল প্রপার্টিটা হচ্ছে 10 কাঠা জমির উপরে। এটা হচ্ছে একটা গেট, এই এরিয়াটা দেখুন অনেকটা স্পেস আপনারা পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে একটা গেট, গেটের হাইট প্রায় 6 ফুট হাইট আছে গেটের, আর সিলিংয়ের হাইট তো প্রায় 11-12 ফুটের সিলিংয়ের হাইট আছে। এইটা হচ্ছে একটা গেট, দেখুন এই হচ্ছে একটা গেট। গেট থেকে ঢুকেই আপনারা এরকম একটা ওপেন লিভিং কাম ডাইনিং এরিয়া পেয়ে যাচ্ছেন। আমি মানে কিছু বলতে পারছি না, এমন একটা প্রপার্টি আছে। এত বড় একটা ওপেন লিভিং কাম ডাইনিং এরিয়া পেয়ে যাচ্ছেন, যেটা দেখতে একদম দুর্দান্ত। আর সামনে হচ্ছে বড়, এইখানে একটা বারান্দা, ব্যালকনি বলতে পারেন। এই হচ্ছে একটা বড় ব্যালকনি, যেটা অনেকটাই স্পেসিয়াস। টোটালটাই হচ্ছে পুরোপুরি একটা বড় একটা ব্যালকনি পেয়ে যাচ্ছেন। এখানে পাচ্ছেন বড় একটা জানলা, এটা হচ্ছে একটা মেইন গেট। আর এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়াটা, যেটা অনেকটা স্পেসিয়াস। এই প্রপার্টিতে যেখানে যা কিছু আছে সেগুলো কিন্তু থাকবে। আর এই প্রপার্টিটা আপনারা ডিরেক্ট ওনারের থেকে কিনতে পারবেন, একটা টাকা কাউকে ব্রোকারেজ দিতে হচ্ছে না। এটা আইসিএল এস্টেট বলেই সম্ভব, কারণ আইসিএল এস্টেট এমন একটা চ্যানেল যেখানে আপনারা ফ্রিতে জিরো ব্রোকারেজে প্রপার্টি পেয়ে যাবেন। এটা হচ্ছে কিচেন এরিয়া, কিচেনটা অনেকটা বড়, দেখুন অনেক বড় একটা কিচেন। এই প্রপার্টিটা আপনারা কিন্তু রেন্টেও দিতে পারবেন। মানে প্রপার্টিটা কেনার পরে আপনারা কিন্তু চাইলে পার ডে 15,000 টাকা মানে প্রতিদিন রেন্টে কিন্তু আপনার প্রপার্টিটা দিতে পারবেন। এদিকে হচ্ছে একটা জায়গা, মানে এটা হচ্ছে সার্ভেন্ট রুম। এই সার্ভেন্ট রুমটা দেখাবো না, এটার সাথে একটা অ্যাটাচ ওয়াশরুম আপনারা পেয়ে যাবেন। আর এখানে পাচ্ছেন একটা স্টোর রুম, এখানে একটা বড় স্টোর রুম আছে, সেটা আপনাদেরকে দেখাবো না, বন্ধ আছে। আর এটা হচ্ছে কমন ওয়াশরুম নিচতলায়। এখানে একটা বড় ওয়াশরুম পাচ্ছেন, এখানে ওয়াশিং মেশিন রাখা আছে, ব্যাক সাইডে কোমোড বসানো আছে। আর সিলিংয়ের হাইটটা জাস্ট অনেকটা স্পেসিয়াস একটা সিলিংয়ের হাইট নিয়ে আছে। আর এই দিকটাতে হচ্ছে একটা বেডরুম, এইটা হচ্ছে একটা বড় বেডরুম পাচ্ছেন, প্রচুর বড় একটা বেডরুম। মানে দুর্দান্ত একটা প্রপার্টিটা দেখে মনে হচ্ছে যে আমি দুবাইতে চলে এসেছি ভিডিও করতে। ফার্স্ট ফ্লোর তো মানে অন্যরকম, নিচতলাটা যাও একটু আগোছালো দেখে মনে হচ্ছে। এইটা হচ্ছে ফার্স্ট বেডরুম। এই বেডরুমটা অনেকটাই বড় পেয়ে যাচ্ছেন, দেখুন এখানে একটা ওয়ার্ড্রপ আছে, খাট রাখা আছে। আর এখানে পাচ্ছেন একটা বড় বিগ সাইজের ওয়াশরুম, এই হচ্ছে বড় একটা বিগ সাইজের ওয়াশরুম পাচ্ছেন। গিজার থেকে শুরু করে সমস্ত কিছু আছে। এখানে একটা বেসিং পেয়ে যাচ্ছেন, এই হচ্ছে একটা বেসিং, মানে বিগ সাইজের একটা ওয়াশরুম। এই বাড়িতে মানে এই প্রপার্টিটায় যতগুলো ওয়াশরুম আছে প্রতিটা ওয়াশরুমই হচ্ছে
পুরোপুরি অন্য রকমের, মানে সব বড় বড় ওয়াশরুম। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে ওঠার সিঁড়ি, এটা হচ্ছে পুরোপুরি কাঠের রেলিং আছে, এটা পুরোপুরি আপনারা কাঠের রেলিং পেয়ে যাবেন, দুদিকে দুটো কাঠের রেলিং আছে। আর এটা পুরোপুরি গ্রানাইট পাথর দিয়ে কাজ করানো আছে, দেখুন টোটালটা হচ্ছে গ্রানাইট পাথরের কাজ করানো আছে। এই প্রপার্টিটার ডেলি রেন্ট হচ্ছে 15,000 টাকা। আপনারা যদি চান যে আপনারা কিনে রেন্ট দেবেন সেটাও কিন্তু দিতে পারবেন। এই হচ্ছে উপরে উঠি, এরকম বড় একটা লিভিং এরিয়া পেয়ে যাচ্ছেন। এটা টোটালটাই কাঠের রেলিং আছে, 3টে বেডরুম আপনারা এখানে পেয়ে যাবেন। ফার্স্ট আমি আপনাদেরকে এখানে অ্যাটাচ ব্যালকনি প্লাস একটা সুইমিং পুলটা আমি দেখাবো। এটা হচ্ছে একটা বড় সাইজের ব্যালকনি কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। এখানে সুইমিং পুলের সব মোটর সব লাগানো আছে, আর সামনে থেকে ভিউটা জাস্ট এরকম একটা দুর্দান্ত ভিউ। এইটা হচ্ছে সুইমিং পুল, অ্যাটাচ একটা সুইমিং পুল আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। দেখুন অ্যাটাচ একটা সুইমিং পুল পাচ্ছেন। মনে হবে যে আমি একটা কোনো রিসর্টে ঘুরতে এসেছি, এমনই একটা ফিল হবে। মানে সামনে থেকে দেখলে মনে হবে যে একদম রিসর্টে ঘুরতে এসেছি। চারিদিকে শুধু সাজানো সাজানো বাংলো, এই হচ্ছে চারিদিকে শুধু সাজানো বাংলো আছে। সামনে একটা বড় লেক পেয়ে যাচ্ছেন এখানে, এই টোটাল এরিয়াটাই হচ্ছে একটা বড় লেক পেয়ে যাচ্ছেন। তো দেখে মনে হবে যে আমি একটা রিসর্টে ঘুরতে এসেছি, বাট এটা একটা বাংলো প্রজেক্ট। এটা হচ্ছে ভেদিক ভিলেজ, কলকাতার একদম ওয়ান অফ দ্য বিগেস্ট একটা প্রজেক্ট। ভেদিক ভিলেজে আপনারা এই প্রপার্টিটা পেয়ে যাবেন ডিরেক্ট অনারের থেকে। ভেদিক ভিলেজটা সবাই চেনেন, এখানে ম্যাক্সিমাম লোকে প্রপার্টি কিনে রাখে, এনআরআইরা প্রচুর প্রপার্টি কিনে রেখেছে। এটা হচ্ছে একটা বেডরুম, এই বেডরুমের সাথে সামনে এরকম একটা ওপেন স্পেস আপনারা পেয়ে যাচ্ছেন। দেখুন এই বেডরুম থেকেও সুইমিং পুলের ফিলটাও নিতে পারবেন, প্লাস সামনে ওপেন স্পেসটা এটাও কিন্তু ফিল নিতে পারবেন। সিলিংয়ের হাইট প্রায় 12 ফুটের সিলিংয়ের হাইট আছে। আর এখানে পাচ্ছেন একটা অ্যাটাচ ওয়াশরুম, মানে ওয়াশরুমটা জাস্ট একদম দেখে মনে হচ্ছে একটা বেডরুমের মতো একটা ওয়াশরুম আছে। অত মানে এত বড় একটা ওপেন ওয়াশরুম, প্রতিটা বেডরুমে এরকম ওপেন বড় বড় ওয়াশরুম পেয়ে যাবেন। এখানে গিজার আছে, ওয়েস্টার্ন বসানো আছে, এখানে বেসিং আছে, এখানে সমস্ত কিছু কিন্তু পেয়ে যাচ্ছেন। এখানে একটা শাওয়ার লাগানো আছে, যেটা সব থেকে দামি একটা শাওয়ার। প্রতিটা বেডরুমে কিন্তু এরকম শাওয়ার লাগানো আছে। এত সুন্দর একটা প্রপার্টি। এটা ফার্স্ট বেডরুম দেখালাম, এবার আপনাদেরকে সেকেন্ড বেডরুমটা দেখাবো। এইটা হচ্ছে সেকেন্ড বেডরুম, এই বেডরুমটাও কিন্তু অনেকটাই স্পেসিয়াস। এই বেডরুমের সাথে এখানে ব্যালকনিটাও পেয়ে যাচ্ছেন, যদি চান এই ব্যালকনিটা ইউজ করতে পারবেন। এটার সাথেও এখানে একটা বড় ওয়াশরুম কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই হচ্ছে ওয়াশরুম, এখানেও শাওয়ার লাগানো আছে। টোটাল এরিয়াটা দেখুন, মানে ওয়াশরুমটাও জাস্ট অনেকটা বড়। এখানে বেসিং আছে, এখানে ওয়েস্টার্ন বসানো আছে, গিজার বসানো আছে, সমস্ত কিছু কিন্তু আপনারা এইভাবে পেয়ে যাচ্ছেন। জাস্ট আপনাদেরকে একটু রং করে নিতে হবে, তাহলেই কিন্তু প্রপার্টিটা পুরোপুরি অন্যরকম লাগবে। এটা হচ্ছে আরেকটা বেডরুম, এটা হচ্ছে 3 নম্বর বেডরুম, মানে উপরতলায় 3 নম্বর বেডরুম ফার্স্ট ফ্লোরে। এই বেডরুমটা কিন্তু অনেকটাই বড়, আর চারিদিকে কিন্তু প্রপার্টিটার একদম ওপেন। এটাও ব্যাক সাইডে একটা বাংলো আছে। তো কতটা ওপেন স্পেস নিয়ে আপনারা প্রপার্টিটা পেয়ে যাচ্ছেন। এটা একটা বেডরুম পেয়ে যাচ্ছেন, এখানে পাচ্ছেন একটা ওয়াশরুম, এখানে ওয়ার্ড্রপ রাখা আছে একটা, এখানে বেসিং আছে, আর এই হচ্ছে ওয়াশরুম এরিয়াটা। এখানেও আপনারা একটা শাওয়ার পেয়ে যাচ্ছেন। মানে কি বলবো, এখানে হচ্ছে বাথটাব আছে, মানে কি বলবো কিছু বলার নেই। এখানে একটা শাওয়ার, এখানে একটা শাওয়ার, বাথটাব, সমস্ত কিছু নিয়ে ওয়ান অফ দ্য বেস্ট একটা প্রপার্টি যদি বলতে চান তাহলে এটাই হবে। এখানে আপনারা বেসিং পেয়ে যাচ্ছেন, আর এই দিকটাতে হচ্ছে এই পাশটা থেকে ছাদে যাওয়ার রাস্তা, ছাদে যাওয়ার সিঁড়ি হচ্ছে এই পাশটা থেকে। এখান থেকে আপনারা ছাদে যেতে পারবেন। এই হচ্ছে এখানেও দেখুন অনেকটা ওপেন স্পেস পেয়ে যাচ্ছেন। এটা কিন্তু পুরোপুরি সেপারেশন করা আছে। এই হচ্ছে ছাদে ওঠার সিঁড়ি, এটাও কিন্তু টোটালটাই গ্রানাইট পাথর দিয়ে কাজ করানো আছে। এই রেলিংটা হচ্ছে স্টিলের রেলিং আছে। এই হচ্ছে ছাদ, ছাদে কিন্তু টাইলস লাগানো আছে, পুরো ছাদটাই কিন্তু টাইলস লাগানো আছে। দেখুন এই হচ্ছে ছাদ, ছাদ থেকে ভিউটা জাস্ট দেখুন চারিদিকের। মানে আবার তো মনে হচ্ছে আমি দুবাইতে চলে এসেছি, এমন একটা ফিলিংস হচ্ছে যে মনে হচ্ছে পুরোপুরি আমি দুবাইতে চলে এসেছি। চারিদিকে সব সুন্দর সুন্দর বাংলো, ভিডিওতে দেখি দুবাইতে এরকম প্রপার্টি, তো আমার মনে হচ্ছে যে আমি দুবাইতে চলে এসেছি। এই হচ্ছে দেখুন কতটা ওপেন স্পেস নিয়ে প্রপার্টিটা আছে, চারিদিকে একদম খোলা। সামনেটাতেও দেখে মনে হবে যে আমি কোনো রিসর্টে ঘুরতে এসেছি, এমন একটা ওপেন স্পেস আপনারা সামনে পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে সামনে এত বড় একটা ওপেন স্পেস পেয়ে যাচ্ছেন, যেটা দেখে মনে হবে যে ছোট পাহাড়ের ঢিপির মতো, বাট পাহাড় না, এইভাবে জিনিসটাকে সাজানো হয়েছে। খেলার মাঠ বলতে পারেন, সব কিছু এখানে পেয়ে যাবেন। এখানে হচ্ছে দেখুন এই এরিয়াটা টোটালটা হচ্ছে খেলার মাঠের মতো করা আছে।
এখানে একটা বড় লেক আপনারা পেয়ে যাচ্ছেন। সব থেকে বেস্ট একটা প্রপার্টি যদি চেয়ে থাকেন কলকাতার মধ্যে, তাহলে এই প্রপার্টিটার জন্য অতি অবশ্যই কন্ট্যাক্ট করবেন, ডিরেক্ট আসুন। আর লোকেশনটা আমি আরেকবার শেয়ার করে দিচ্ছি। লোকেশনটা হচ্ছে ভেদিক ভিলেজ, রাজারহাটে ভেদিক ভিলেজ সবাই চেনেন, কারণ হচ্ছে রাজারহাট ভেদিক ভিলেজ আজকের প্রজেক্ট না, বহুদিনের পুরনো প্রজেক্ট। তো রাজারহাট ভেদিক ভিলেজটা সবাই চেনেন, গুগলে সার্চ করতে পারেন রাজারহাট ভেদিক ভিলেজ। তো এখানে এই প্রপার্টিটা আছে, তো ডিরেক্ট আসুন দেখুন। আর এই প্রপার্টিটা আপনারা কিন্তু কিনে রেন্টেও দিতে পারবেন। তো রেন্ট পারপাস যদি একটা প্রপার্টি চেয়ে থাকেন তাহলে এই প্রপার্টিটা একদম বেস্ট। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।